প্রায় ৩০০ বছর পুরনো রাজবাড়ি পরিদর্শন করতে যে আমাদের সাথে এমনটা হবে তা আমরা মোটেও ভাবতে পারিনি। আসসালামু আলাইকুম গাইস, আজকে আমরা যাচ্ছি একটি অদ্ভুত ও পুরনো রাজবাড়ি পরিদর্শন করতে। এন্ড রাজবাড়িতে সন্ধ্যার পরেই নাকি অদ্ভুত রকম কান্নার আওয়াজ এবং নুপুরের শব্দ ভেসে আসে। তো বেশ কিছুক্ষণ হাঁটার পর আমরা এক বুক সাহস নিয়ে রাজবাড়িতে এসে পৌঁছলাম। এন্ড এই রাজবাড়ি এতটাই ভুতুরে ছিল যে আমরা আশেপাশে কোনো বাড়িঘর দেখতে পাইনি। তো চলুন রাজবাড়ির ভেতরে কোথায় কি কি আছে সেটা আপনাদেরকে দেখানো যাক। রাজবাড়িতে ঢোকার সাথে সাথেই আমরা দেখতে পেলাম এখানে মোট 3টা গেট, আর এই রুমটাই হচ্ছে সেই রুম যেখানে রাজা রাজসভায় বসতেন। এরপরেই ছিল বারান্দা। এখন আমরা দোতলায় উঠছি এন্ড দোতলায় ওঠার পরই আমরা সেই বিখ্যাত ভয়ানক জায়গাটি দেখতে পেলাম। এখানে রাজাকে অজানা কোনো কারণে অজানা কোনো ব্যক্তি হত্যা করে ঝুলিয়ে রাখেন। পর থেকে যতবারই মেরামত করা হয় ততবারই এটি ভেঙে যায়। পর আমরা বই রাখার জন্য বেশ কয়েকটি সেলফ দেখতে পেলাম। তারপরেই আমরা ছাদে চলে গিয়ে দেখতে পেলাম সেই বিখ্যাত দুর্গটি যেখানে রাজা শত্রুদের সাথে গোলাবারুদ নিয়ে যুদ্ধ করতেন। এরপর নিচে চলে আসলাম এন্ড দেখতে পেলাম সেই কুয়াটি যেখানে রানী আত্মহত্যা করে। যদি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে চান তাহলে অবশ্যই